নমস্কার। শ্রী শ্রী ওলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরে সকল ভক্তকে আমার প্রণাম। এখন ভোরবেলা স্নান ছেড়ে মায়ের মন্দিরে চলে এলাম। কত সুন্দর পাখির ডাক হচ্ছে আমাদের এদিকে। ভোরবেলাতে এরকম এইটাই শোনা যায়, একটু সকাল হয়ে গেলে কিন্তু আর এটা থাকবে না। তখন যানবাহন হট্টগোল মানুষের আওয়াজে সব চাপা পড়ে যায়। আর এই মন্দিরের গেটটা খুলে তালাগুলো ওখানে আটকে রাখি। আগে যে মন্দির দরজা খুলে তালাগুলো রাখতাম, কোথায় রেখেছি পরে আর মনে পড়তো না, ওই জন্য তারপর থেকে দরজাতে আটকে থাকি, সময় সহজে পেয়ে যায়। গতকালকে সন্ধ্যাবেলা আমি আর মন্দিরে ঢুকিনি, ছাদ বাগান নিয়ে মেতেছিলাম। বিকালে আর মাথায় স্নান করিনি, সকালে স্নান করে মায়ের পুজো দিয়ে সেই যে লেগেছি, তারপরে আর নামতে নামতে বিকাল 5টা হয়ে গেল। তো অবেলায় আর মাথায় স্নান করিনি, এমনি গা হাত পা ধুয়েছি। বিকালে আর আমি আর ঢুকিনি, মা ঢুকেছিল মন্দিরে। আর কালকে তো রোববার ছিল, পিসি কয়টা কাপড় কেচে দিয়েছে। কালকে আর বামনি কাচতে পারেনি, মেয়েদের সংক্রান্ত অসুবিধায় আটকা পড়েছে। পিসি কেচে কুচে দিয়েছে, মা সেই কাপড়গুলোই ঘরে মেলেছে। আমি হলে কি করি, সারাদিনের মধ্যে ফ্যান ট্যান চালিয়ে কাপড়গুলো মোটামুটি শুকিয়ে নিই। তবে অনেকগুলোই শাড়ি আছে, অত ব্যস্ত নেই, একটা না পরতে পারি আর একটা পরবো। তাই মা সেই কাপড়গুলো ঘরে মেলে দিয়েছে যেমন তেমন করে। আমার মা খুব একটা লম্বা নয়, যার জন্য দড়ির লাগান পায় না। টুলের ওপর উঠে মেলতে আমি না করি, যদি পড়ে যায়, বয়সও বেড়েছে, কোথায় লাগবে। তাই কাপড়গুলো সব কোনোটা ভিজে আছে, কোনোটা গেঞ্জির গলাগুলো ভিজে, কোনোটা হাতগুলো ভিজে। তাই যেগুলো শুকিয়েছে সে কটা ভাঁজ করে নিলাম, আর বাকিগুলো আবার ছড়িয়ে মিলে দিচ্ছি ঘরে। আস্তে আস্তে শুকিয়ে যাবে। আজকে তো রোদও হয়েছে ভালো। আর কালকে সন্ধ্যাবেলা আমাদের দিকে চরম ঝড়ো হাওয়া দিয়েছে, ফুলের টপ টপ ভেঙে পড়েছে, পাতা পড়ে গোটা উঠোন যাচ্ছে। তাই কাজ করতে করতে এরই ফাঁকে মায়ের নৈবেদ্যের জোগাড় সব হয়ে গেল। ফল আমান্য করা, আর একটা গামলার মধ্যে আমান্য করে রেখেছি, এখান থেকে নিয়ে নৈবেদ্য থালায় সাজাবো। আর ওইটাই জায়গা থেকে আর ভাঙবো না, দেখতে কিরম লাগে, ভাঙলে না অগোছালো হয়ে যায়। এই যে মায়ের নৈবেদ্য চিড়ে ভোগ সাজানো সব কমপ্লিট হয়ে গেছে, এবার পুজোয় বসবো। আজকে সোমবার হলেও মন্দিরে খুব একটা বেশি ভক্তরা আসেনি, অল্প কয়েকজন ভক্ত এসেছে। আমি বেশ গালিসি করে ধীরে ধীরে কাজ করছি। আর এই যে নারকেল ছোবড়া দেখুন, আমি এরকম কুচিয়ে বালতি ভরে রেখে দিই, সহজেই পেয়ে যায় ওখান থেকে নিয়ে। তারপর ধূপধুনো ধরিয়ে মায়ের নৈবেদ্য বাটা দিয়ে মায়ের পুজো শুরু হয়েছে। পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ বার করে দিয়েছি। যে আসে তাদেরকেই বলে একটু প্রসাদগুলো সবাইকে দিয়ে দিতে, কারণ এখন গ্রীষ্মকাল পড়েছে তো, আর বানানো ফল বেশিক্ষণ থাকার পর কীরকম যেন একটু খারাপ হয়ে যায়, জল কেটে যাবে। যদিও বারকোষে আছে, জল অতটা শখ করে কাটে না, এই প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এই যে এতদিন পর দয়া হয়েছে, সেই ঘন্টা সারাতে দিয়ে এসেছি। আজকে এসে ঘন্টা লাগিয়ে দিয়ে গেল, একটা স্ক্রু দিয়ে আঠা দিয়ে আর কী করে গেল, যে বারণ করে গেছিলো আজকে যেন আর ঘন্টা না বাজানো হয়। তো যেহেতু ভক্তরা কম হয়েছিল আজকে মন্দিরে, আমি মায়ের পুজো টুজো শেষ করার পর ঘরে গিয়ে জল টল খেয়ে দুপুরবেলা আজকে সময় মতো দুপুরবেলা দুটো অন্ন সেবা করেছি। করার পর একটু শুয়ে বিশ্রাম নিয়ে আবার বিকালবেলা ঢুকে পড়েছি মন্দিরে। মায়ের যে ফুলগুলো দেখছেন আমি বাছাবাছি করছি, এগুলো হচ্ছে লাল পঞ্চমুখী জবা। এগুলো বেছে রাখি, গরমকালের সময় ফোটে, তো শীতে তো এগুলো ফোটে না। তো এগুলো শুকিয়ে রেখে দিই, ন্যাপথলি দিয়ে একটা কোটোই করে ভরে রেখে দিই। আমাদের মন্দিরের প্রতিকারের কাজে এগুলো লাগে, যার জন্য ওই ফুলগুলো নষ্ট করি না। আর গাছ আছে আমার বাড়িতে, লাল জবা, পঞ্চজবারও গাছ আছে, কিন্তু পঞ্চজবাটা যার বাড়িতেই থাকুক না কেন একটু ফোটে কম, ওই জন্য ওটা আর নষ্ট করা হয় না, বরাবরই আমরা শুকিয়ে রেখে দিই। একটা ছোট ঝুড়ি আছে ওই মন্দিরের দরজার সামনেই, ওই জায়গাটা খুব ভালো রোদ পড়ে ওখানে। বাবা বা যদি কোনো লম্বা ভক্তরা কেউ একজন লম্বা থাকে, ওকে বলে একটু তুলে দাও না, দিয়ে তুলে দিলে শুকিয়ে যাওয়ার পর তখন কোটোই করে ভরে ন্যাপথলি দিয়ে আটকে রেখে দেবো। তো মায়ের বেদির ফুল টুল সব পরিষ্কার করে নিলাম, আর যে কাপড়গুলো সব মিলে রেখেছিলাম ওগুলো সব এবার গোছগাছ করব। একজন দুটো তুলসী পাতা দিয়েছে, ওদের বাড়িতে প্রচুর তুলসী গাছ, একবার বৃন্দাবন হয়ে থাকে। তা আমি ওনাকে বলি, তুমি যেদিনই আসবে মন্দির থেকে দুটো করে তুলসী পাতা নিয়ে এসে দেবে। তো আমার 7-8টা নারায়ণ, রাধারানী, মদন গোপাল আছে, ধামেশ্বর আছে, অনেকগুলোই তুলসী পাতা আমার লাগে। তো ফল মিষ্টি যেগুলো আছে এগুলো সব গোছ করে নিলাম। তুলসীগুলো আমার একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের হাঁড়ি আছে, ওর মধ্যে তুলসী রেখে জল দিয়ে ধুয়ে হাঁড়িটা উপর করে দিই, তাহলে আর পাতাটা নষ্ট হয় না, বেশ টাটকা হয়ে থাকে। আর তুলসী 7 দিন রাখা যায়, বেলপাতা 6 মাস, দূর বা 2.5 দিন। আর গাঁদা ফুল তো এমনি সবাই তো কিনে নিয়ে এসেই পুজো করে, যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এই যে ধূপকাঠিগুলো আমার এই শিশি বোতলটার মধ্যে ভরে রাখছি। অনেক রকম মিশালে ধূপ দিলে না বেশ সুঘ্রাণটাও ভালো লাগে, আর ওই প্যাকেটে রাখলে গন্ধটা নষ্ট হয়ে যায়, তাই এরকম গুছিয়ে রাখলাম। আর মিষ্টির প্যাকেট যেগুলো বাবা ওবেলায় কিছু এনে দিয়েছে, আর ভক্তরা নিয়ে এসেছিলো, তাদের থেকে একটা একটা করে তুলে রেখে দিই সন্ধ্যাবেলা শীতল দেবো বলে। তো সেইগুলো এখন সব গোছ করে রেখে দিচ্ছি। আর এই গরমকাল পড়লে তো পিঁপড়ের উপদ্রব হয়, তো আমার একটা ভরনের থালা আছে, ওর মধ্যে জল বসিয়ে এটাকে রেখে দিয়ে একটা ফুটো ফুটো কচু শাক ঝরানোর মতো একটা ঝুড়ি থাকে, চাপা দিয়ে রেখে দেবো। আর এই যে চন্দননগর থেকে একজন এসেছিলো, জল ভরা তাল শাঁস না কি বলে, ওই মিষ্টি একটা এনে দিয়েছে। তো ওইগুলো মাকে সন্ধ্যাবেলা শীতল দেওয়া হবে।
আমার এদিকে এই কাজকর্ম হয়ে গেছে, কাপড়গুলো আবার ভাঁজ করে রাখছি। এই মাথার উপর বাঁদুর ঝোলা ঝুলছে, কাজ করে যেতে আসতে বারে বারে মাথায় ঠেকলে কীরকম যেন একটা অপ্রস্তুত লাগে। আর তার মধ্যে আবার এই ঘরের মধ্যেই মায়ের জোগাড় করবো, যদিও শুকনো কাপড়, একটা নিজের কীরকম লাগে, ওই জন্য সব কাপড়গুলো সব ভাঁজ করে গোছ করে নিচ্ছি। আর আমার মন্দির তো দেখেছেন, আমি তো যতটুকুনি পারি, আমার বিদ্যে বুদ্ধির দৌড় না থাকতে পারে, তবে আমি পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভালোবাসি। তাই শাড়ি কাপড়গুলো যেগুলো পরে এগুলো আমি পুজো করি, কোনোটা আমিও পরি আবার মাও পরে, দুজনায়। আমি তো শাড়ি কাপড়ই ধুতির মতো পরি, তো মা ঢুকলো এগুলো মা পরে। আবার আমি হালকা রং ভালোবাসি, মানে সাদা শাড়ি, লাল পাড়, এইগুলোই পরে মন্দিরে পুজো করি। আমার দিদিমাকেও দেখতাম, উনি এইগুলো পরেই পুজো করতেন। তো সেই জন্য আমরা ছোটো থেকে যা দেখেছি এগুলোই আসক্তি। আর এমনি টকটকে লাল রং খুব একটা আমি ব্যবহার করি না, আমার ওটা আসে না। আমার গুরুদেব আমাকে রক্তবস্ত্র হাতে তুলে দিয়ে যাননি, উনি দেহ রেখেছেন, যার জন্য আমি কোনোদিন রক্তাম্বর ধারণ করতেও আর পারবো না। আর সত্য কথা বলতে আমার ইচ্ছাও হয় না। আমি সাধারণ মানুষ, সাধারণ ধুতি পাঞ্জাবি সাপড় এই পরেই থাকবো, ভক্তি তো থাকবে অন্তরে, মা আছেন হৃদয়ের ভেতর, কাকে আর দেখাবো সেজে যে আমি এই প্রফেশনে আছি। দেখুন এই যে আমার কাপড় চোপড় সব গোছগাছ হয়ে গেল, পরিপাটি করে গুছিয়েছি। মেয়েরা যেমন করে গোছায় আমি তো ততটা সুন্দর পারি না। আর ঘরে সত্য কথা বলতে মন্দিরে কেউ আসেই না, এটা আমারই সংসার, আমাকেই সব কাজকর্ম করতে হয়। মা এলে কোনো রকম একটু সেতল দিয়ে পুজো দিয়ে ধরকদাল দে মাটি করে চলে যায়, এগুলো আমিই করি। আর এই ব্যাগের মধ্যে অতিরিক্ত চিড়ে মুরগি যেগুলো নিয়ে আসা থাকে ওই রেখে রেখে দিয়েছি। কিছু ওর মধ্যে মোমবাতি আছে, দেশলাই পাই ধূপকাঠির ভেতরে, সেগুলো গোছ করে রেখে দিই, সহজেই পাবো বলে। আবার অনেকেই আবির দিয়ে গেছিলো রং খেলার সময়, সেগুলো দিয়েছি। তো আমার কাজকর্ম সব সারা হলো, সন্ধ্যাবাতি দেয়া হলো, এবার মায়ের পুজো নৈবেদ্য করতে আমি যাই। আজকের মতো এটুকুই, আবার কালকে দেখাবো নতুন কোনো একটু ভিডিও নিয়ে এসে। মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। শুভরাত্রি।